এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, জান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যেতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। পাম দিয়া লাভ নাই, বউ সাজলে সব মেয়েদের সুন্দর লাগে। এর জন্যই তো মেয়েদেরকে সিটিং বাস বলে। বিয়ের সময় লাগে রাজধানী আর সকালবেলা দেখি চাকরানি। দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি বিয়া। আমি ময়নারে কেন, ময়নার মায়েরে বিয়ে করব, তাতে তোর কি? আমি আগুন লাগাইয়া দিমু নতুন বউয়ের শাড়িতে। বাই বাই। এই, আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আজ কাছে তারে এত আমি ডাকি গো। তুই যে কেন কাছে ডাকস খুব ভালো করে জানি। দুজন দুজনকে ভালোবাসবো তার জন্য রাখি। তোর ভালোবাসার গুষ্টি কিলে আগের বার পকেটে 700 টাকা চুরি করছিল কেডা? এক্সকিউজ মি, আপনার নামটা বলবেন? আমার নাম মিষ্টি ঘোষ, কোন দোকানের? সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। আর আপনার বাবার নাম? বাটার রেট গভর্নমেন্ট, মানে কি? মাখন লাল সরকার। এই টাকা দাও। কত টাকা? 2-3 হাজার দাও। এত টাকা দিয়ে কি করবা? বাজারে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, খুন্তি, বেলুন উঠছে, এগুলো সব কিনতে হবে। মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো। না, গত বছরে তো পুরান হয়ে গেছে, নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো। ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব, বলেন কি করতে হবে। আমার বউ আর শালি যমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই, টাটা। এই, তোমার শার্টের লিপস্টিকে দাগ আসলো কি করে? কালকে তোমার জন্য একটা লিপস্টিক কিনতে গেছিলাম, কালারটা শার্টের উপর চেক করছিলাম, কালারটা পছন্দ হয় নাই, তাই আনি নাই। আমিও না, শুধু শুধু তোমাকে পাগলের মতো সন্দেহ করি। সরি, আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না। কিন্তু ডাক্তার, পাইলসের অপারেশনে মানুষ মরে কি করে? আপনার কপাল খারাপ, নেন শেষবারের মতো লাশটা দেখে নেন। মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন। কিসের ভালোবাসা? এটা তো আমার বউ না। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मौत को छू के तक से वापस आ सकता हूँ। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। ও, থুকু থুকু, ইয়া, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই, কি হয়েছে তোমার? মাথা ফাটলো কি করে? আর বললো না, পাশের বাসার ভাই আদলা মাইরে মাথা ফাটায় ফেলাইছে। তুমি তারা ছাইরা দিলা কেন? তোমার হাতে কিছু ছিল না? আরে বাবা, ছিল তো, কিন্তু মারতে পারি নাই। কি ছিল হাতে যে মারতে পারো নাই? ওনার বউ ছিল হাতে। বাই বাই, টাটা। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই, কি বললা তুমি?
ভাবি আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আয়নায় চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। এই এতক্ষণ লাগলো কেন? ডাক্তার দেখাইতে গেছিলা না আইসিইউতে ভর্তি হইতে গেছিলা? ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবেই। ও আচ্ছা, তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো? হ্যাঁ, তোমার কথাও বলছিলাম, ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না। এই কি বললা তুমি? बाय बाय टाटा गुड बाय। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান, ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। खाना बन गया? क्या बात है यार, हर रोज रात को आके मैं खाना बनाता ही हूँ ना। आज पहली बार तेरे को बोला था कि लेट हो जाऊंगा तो खाना बना के रख दियो। रहने दे, मैं बाहर से ही खा लूंगा। 10 मिनट रुक जाऊंगा, क्या हो जाएगा 10 मिनट में? मैं रेडी हो जाऊंगी ना, दोनों बाहर करके खाना खा लेंगे। मैं भी चलती हूँ। দোস্ত, দুইটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। এ কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। আরে অরুণ সাহেব, আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আচ্ছা ডাক্তার, ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর? ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না, জরিমানা হয়। আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি, আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। नव्या, तुझे पता है जब भी कोई सुंदर लड़की मुझे देखती है ना, बेहोश हो जाती है। हाँ, चल चल झूठे, मैं तो कभी हुई नहीं बेहोश। मैंने सुंदर लड़की बोला है। अच्छा, শেয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ, সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ, জামাই জামাই সেই। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন, আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগনেন্ট? আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। শেয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ, সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ, জামাই জামাই সেই। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি দুইটার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। ও, থুকু থুকু, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে।
আমি তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্না আর থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই, টাটা। ডাক্তার, আমার বউর অবস্থা তো আগের থেকেও খারাপ, রিপোর্ট দেখে কি বুঝলেন? দেখেন আপনার বউ তো অনেকদিন ধরে অসুস্থ আর রিপোর্টের অবস্থা খুবই খারাপ, বড় জোর আর 2-3 মাস বাঁচবে। সরি অরুণ সাহেব। আরে ডাক্তার, আপনি সরি বলতেছেন কেন? এত বছর যখন সহ্য করছি, 2-3 মাসে সহ্য করতে পারবো। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান, ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভালো লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করো। করো করো। তোমার কি আমার ভালোবাসার মতো যোগ্যতা আছে? কি আমার যোগ্যতা নাই? সেরি মুখ বেয়া করে কি ভাই? ওই আমার কি চেহারা কম রে, আমার কি ডিল বাট্টা কম? আমি কি নায়কের সাথে কোন অংশ কম আছি রে? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। এই শুনছো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা তাই নাকি? তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো? আচ্ছা, তুমি এক কাজ করো, 2 চামচ চিনি দিয়ে দাও। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত, এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো, তাই দেখে। বাকশালা উগান্ডা। অবশেষে মহারানী ফিরলেন। এতক্ষণ লাগে মার্কেট করতে? তোমার জন্যই তো স্যান্ডেল কিনতে কিনতে দেরি হয়ে গেল। দেখো তো পছন্দ হয় নাকি? এটা কি স্যান্ডেল কিনে নিয়েছো? এটা লেডিস স্যান্ডেল। আরে বোকা, পরবো আমি, খাবা তুমি। ও আচ্ছা। नमस्कार, न ये करें न वो करें, मेरी वीडियो देखने के लिए मुझे फॉलो करें। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব? नमस्कार, न ये करें न वो करें, मेरी वीडियो देखने के लिए मुझे फॉलो करें। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। এই শোনো, হ্যাঁ বলো। পাশের বাড়ির ভাবি বলছে কি আমাদের মতো একটা কিউট বেবি লাগবে তার। বলো কি, তাই নাকি? আজকে রাতেই আমাদের বাসায় নিয়ে এসো। আমি তো তাকে চৌধুরীর কাছে পাঠিয়ে দিছি। আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না। কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত, কারণ তোমরা 1 মিনিটে 300 কথা শোনাও, তারপরও আমার মুখ খোলায়ও না, আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে।
আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই তুমি না আর আমার ফোনে ফোন করবা না আর এসএমএসও করবা না, আমার বোন না সব জানিয়ে গেছে। এই তো হাতে নাতে ধরছি, লুকোই লুকোই প্রেম করো তাই না? এবার এই মুখ পুরা মিংসে। প্রেম আমি করি না, প্রেম তুই করিস। আর এটা তোর ফোন, তোর আদরের টুম্পা বৌদি তোর ফোনে এসএমএস করেছে, সেটাই করতেছিলাম। ও মা গো, আমার মাথা এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, লেখেন 011-166-666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যায় চিকিৎসা করেন। আচ্ছা। এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, লেখেন 011-166-666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যায় চিকিৎসা করেন। আচ্ছা। কি রে দোস্ত, তুই কি নতুন গাড়ি কিনেছিস? হ্যাঁ, নতুন কিনছি, তুই জানিস না? না রে দোস্ত, তা আমাকে কি চালাতে দিবি না? অবশ্যই দেবো। তার আগে একটা কথা বল, তুই কি গাড়ি চালাতে জানিস? আরে ব্যাপার না, তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে। बाय बाय टाटा गुड बाय गया। लोग कहते हैं कि अकेले ही आए थे और अकेले ही जाएंगे। सच तो ये है कि 2 लोगों के बिना कोई आता ही नहीं और 4 लोगों के बिना कोई जाता ही नहीं। এই যে শুনছেন, আপনাকে না আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। তাই নাকি? আই লাভ ইউ টু। মন চাই আপনাকে জড়ায় ধরি। জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে। আরে ওইটা কোনো ব্যাপার না। কি রে দোস্ত, তোর মন খারাপ কেন? তোর কি মনে আছে 2 মাস আগে আমি একটা রিলেশনে গেছিলাম? হ্যাঁ, ওই দিন তো তুই আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছিস। আমার না দোস্ত ব্রেকআপ হয়ে গেছে। দেখ, জুতো জোড়া কিন্তু এখনো টিকে আছে। खत्म बाय बाय टाटा गुड बाय। এই শোনো। হ্যাঁ বলো, আমি কানা না, শুনতেছি। আচ্ছা, বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম, তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো? আরে ওই কথাটা যেটা তুমি সবসময় বলতা। কোন কথা? ওই যে আমি তোমার যোগ্য নই। ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমা আর মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? क्या आपको पता है पत्ता गोभी को इंग्लिश में क्या कहते हैं? इतना नहीं पता आपको? पत्ता गोभी को इंग्लिश में कहते हैं फटा खोफी। फटा खोफी। क्या आपको पता है पत्ता गोभी को इंग्लिश में क्या कहते हैं? इतना नहीं पता आपको? पत्ता गोभी को इंग्लिश में कहते हैं फटा खोफी। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। এই শোনো। হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। এই তুমি খালি পায়ে কেন? আজকেও জুতা চুরি হয়েছে? নেসে জানি কোন শালা সুধীর ভাই। গালি দাও কেন? জুতা চোর তো ধরতে পারো না। বিয়ের সময় একবার চোর ধরে 10,000 জরিমানা দিছে। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আবার জরিমানা দেবো? আল্লাহ, কারে বিয়ে করলাম? গাধা একটা। এই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি? তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এত বড় সাহস সে কোথা থেকে পেলো? শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে।
आई तो और बोली नहीं तो आई तो और बात दे बोली थी ये पागली को लगा के चोगवार करे देख आई तो और बोली। এই যে ম্যাডাম, এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? দেখেন আমার থেকে দূরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তা না হয় থাকলাম, কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? আরে ভয় আগে লাগতো, মরার পরে আর লাগে না। যেতে দিবি না তুই আমাকে, যেতে দিবি না। এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, লেখেন 011-166-666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যে চিকিৎসা করেন। আচ্ছা। তোমার সাথে আজকের পর থেকে আর কোনো কথা নাই, তুমি আর আমাকে আজকের পর থেকে খুঁজবা না। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বাবু, আপনাকে আমার ভালো লাগে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইকের আমি ওজন করুম। मैं इसका किडनी और आंखें निकाल कर अपने मालिक के पास भेज दूंगा और मुझे 22 लाख मिलेगा और मैं लखपति बन जाऊंगा। अरे वो तो बाबू का किडनी निकालने जा रहा है, मारो उसको, मारो मारो। अरे मैं इसका किडनी और आंखें निकाल कर अपने मालिक के पास भेज दूंगा और मुझे 22 लाख मिलेगा और मैं लखपति बन जाऊंगा। अरे वो तो बाबू का किडनी निकालने जा रहा है, मारो उसको, मारो मारो। अरे मुझसे नहीं होगी इस तरह की नौकरी। क्या इसी नौकरी के लिए मैंने जी तोड़ मेहनत करके पढ़ाई की थी? क्या फायदा इन डिग्रियों का? तो तुम चाहते क्या हो? इज्जत की जिंदगी जीना चाहता हूँ, अपना घर बसाना चाहता हूँ। কি রে দোস্ত, তোর বাসার সামনে পুলিশের গাড়ি কেন? কালকে সকালে বউ বলল হাত ব্যথা করতেছে, হাত টিপে দিছি। বিকেলে বলল পা ব্যথা করতেছে, পা টিপে দিছি। রাতে বলে গলা ব্যথা করতেছে, গলা টিপে দিছি। সকালে দেখি পুলিশের গাড়ি আছে। টেনশন করিস না, আমার জামাই পুলিশ তোর ফাঁসিটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আই নাই চেহারা দেখছোস, আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। দেখো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না, বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না। बाबू दोस्ती के बिना रह लेंगे, रिश्तेदारी के बिना रह लेंगे, मोबाइल के बिना আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? তাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলো ও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। बाय बाय टाटा गुड बाय गया। জান, আজকে আমি একটা শাড়ি কিনে আনছি, কেমন হয়েছে দেখো তো। আজ তুমি আবার শাড়ি কিনে নিয়ে আসছো? পরশুদিন না? কি পরশুদিন? কি চুপ কেন, কথা বলো না কেন, বলো। না মানে পরশুদিন তো একটা কিনছিল, আজকে 2টা কিনে নিয়ে আসতা। 2 বছর পার হয়ে গেছে, তুই এখনো ওর অপেক্ষায় বসে আছিস? ও তোরে ভুলে গেছে। এটা তোর ভুল ধারণা, ও কোনোদিনও আমারে বলে নাই। কাল রাতে ওর মেসেজ আইছে। বলিস কি, তাই নাকি? তা কি মেসেজ করছে? ছেলে হইছে, নাম কি রাখবো? रिप्लाई नहीं दिया तो एटीट्यूड समझा क्या? बर्तन धो रही थी मैं।
গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। अगर मेरे पास पैसे होते तो मैं तुम्हें उठवा लेता। तुम्हारे पास पैसे होते तो मैं खुद चली आती। साला ये दुख का खत्म नहीं होता बे। कल जो भिखारी आया था ना, वो बहुत बदतमीज था। क्यों, क्या हुआ? कल मैंने उसे खाना दिया और आज वो मुझे ये दे गया। खाना बनाना सीखे। कब आएगा वो दिन जब हमारे भी छोटे छोटे बाल बच्चे होंगे बाबू? এই টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই, টাটা। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। मैं जब भी किसी दूल्हे की बारात जाते हुए देखता हूँ तो मुझे अपनी बारात याद आ जाती है। तो मैं ईश्वर से यही प्रार्थना करता हूँ कि हे ईश्वर, इसे क्षमा करना, इसे नहीं पता है कि ये क्या करने जा रहा है। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাইলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। ডাক্তার, প্রচন্ড ব্যথা করতেছে, কিছু একটা করেন। অরুণ সাহেব, আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি, ওটা নিয়ে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার, শনিবার দিন সুই লাগাইলে শনিদেব আবার রাগ হয়ে যাবে না? ভালো চান্তা লাগিয়ে নেন, যমরাজ রাগ হইলে নরকে নিয়ে ছেড়ে দেবে। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का সরি, আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না। কিন্তু ডাক্তার, পাইলসের অপারেশনে মানুষ মরে কি করে? আপনার কপাল খারাপ, নেন শেষবারের মতো লাশটা দেখে নেন। মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন। কিসের ভালোবাসা? এটা তো আমার বউ না। এই কই তুমি, এইদিকে একটু আসো তো। এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না, ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, বলো কি? কই দেখি ফোন। কি মেসেজ আইছিল? কি জানি মেসেজ আসছিল। ও মনে পড়ছে, ব্যাটারি লো। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই। এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি? না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা? আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা। এর জন্য বিয়ে করার কি দরকার ছিল? যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল। তার মানে বড় গাধা আমি ছিলাম? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার?
আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই, আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? এত ভালোবাসা বউর জন্য বউর কবরে প্রতিদিন বাতাস করেন? বউ বলছিল কবর শুকানোর আগ পর্যন্ত বিয়ে না করতে। ও আচ্ছা, এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন। প্রতিদিন কবর শুকানোর জন্য বাতাস করি, কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয়। শোনো না, তোমাকে না আমার অনেক ভালো লাগে। আই লাভ ইউ। এগুলো পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো। আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই। বাবু, তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। থুকু থুকু, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। শেয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ। সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ, জামাই জামাই সেই। যতই পাম দাও কাজ হবে না, 2 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। আচ্ছা, টেনশন করতে হবে না, চল আমার সাথে। সাথে কিন্তু তোর বাপও যাচ্ছে। জানেন ভাবি, 3তলা রুমি আছে না, সে তার খালাতো ভাইয়ের সাথে পলায় গেছে। এই ফোনে এই ধরনের কথা কেউ জোরে জোরে বলে, আস্তে আস্তে বলা যায় না? তুমি চুপ করো, এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলবো? যেভাবে আমার মায়ের বদনাম তোমার মায়ের কাছে করো সেইভাবে। যাও, আমার জন্য খাবার বানায় নাও। আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে কেন বলো নাই? সারপ্রাইজ। এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। হ্যালো জান, কি করো? তোমারে না কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। আমার কাছে যদি অনেক টাকা থাকতো না, তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম। তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম। এক মিনিট, আমি বোর কাছে শুনে তোরে জানাচ্ছি। এই শোনো, আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে 2 মাসের জন্য, কিছু স্পেশাল জিনিস কিনবে, আমিও কিনবো। যাও, সমস্যা নেই, ভদ্র ছেলের মতো 1 সপ্তাহ পর ফেরত আসবা। তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না, সেটা আমি এখানে বিক্রি করা শুরু করব। দোস্ত তোরা যা, আমি যাবো না। এই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি? বৃষ্টি আসতেছে তো, তাই চেক করতেছি কখন আসবে। টুম্পা ভাবিরিতে মন ভরে না, এখন বৃষ্টিকে লাগবে। আরে বাবা, মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি। কি মেঘলার সাথে বর্ষাও আসবে? ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে।
গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। থুকু থুকু, ইয়া, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। বাই বাই, টাটা, গুড বাই। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর সেইরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা, ভাগশালী নাইজেরিয়া। জানো, জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ ঠিকই বলছো, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়, আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা। বাই বাই, টাটা। এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। बाय बाय, टाटा। मेरा दोस्त जब भी मिलता था कहता था कुछ खाया कर, बहुत दुबला हो गया है। फिर मैंने उसके 10,000 रुपए खा लिए। अब थाने में रिपोर्ट डालने गया है। অসহ্য গরম, একদম সহ্য করতে পারতেছি না। তা সহ্য করবা কি করে? তোমার থেকে বেশি শিক্ষিত যে। আমার থেকে গরম বেশি শিক্ষিত মানে কি? মানে সোজা, গরম সব সময় 35-40 ডিগ্রি নিয়ে চলে। ও আচ্ছা। जो कोई भी मेरा इच्छा पूरी करेगा मैं उसे 1 लाख रुपये दूंगा। मेरी इच्छा, मुझे 2 लाख रुपये चाहिए। এই সকাল থেকে ওয়াইফাই আসে আর যায়, মনে হয় লুজ কন্টাক্ট হয়ে গেছে। সেটা আমারে বলতেছো কেন? ওয়াইফাই অফিসে ফোন দাও। অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে। তা ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি? তুমি এক কাজ করো, স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো। এই কই, তুমি 1 গ্লাস পানি দাও তো। কতবার বলছি, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট। এই বেটা কোনো কথা শোনে? যখনই ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিল্লাও। তোমার সমস্যাটা কি বলো তো? বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি। বাই বাই। প্রত্যেকটা মেয়ে কান খুলে শুনে রাখো, রেজাল্ট ভালো হোক বা খারাপ সেই বাসনই মাজতে হবে। তফাৎ শুধু ভালো রেজাল্ট করলে ভীম বার দিয়ে মাজতে পারবে, আর খারাপ হলে ছাই দিয়ে। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন? তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। বাই বাই, টাটা, গুড বাই। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার 1 গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা বেগম, ঝামেলা করবা না। সিটার বাটপার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। আর তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কই অশান্তি তুলে দিছে, এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। বাই বাই, টাটা।
আমার কসম খাও আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো এখন একটু খাবো? হ্যালো, তোর কত বড় সাহস, তোর ভাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনের মধ্যে কল দিছস? ফকিন্নির বাচ্চা, তোর ভাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনে কথা কইতেছ? আজও দেখছি জীবন এই আইফোনের মধ্যে কল দিছস। আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না। কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত, কারণ তোমরা 1 মিনিটে 300 কথা শোনাও, তারপরও আমার মুখ খুলায়ও না, আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। बाय बाय टाटा गुड बाय। चाहे कितनी भी अंग्रेजी सीख लो, लेकिन जब कुत्ता पीछे पड़ जाए तो हट हट ही कहना पड़ता है। एक्सक्यूज मी से काम नहीं चलता। এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না। साला ये दुख का खत्म नहीं होता बे। কি রে, কি হয়েছে, কাঁদতেছিস কেন? পদ্মা সেতু দিয়ে একটা বাস টুস করে পড়ে যাওয়ায় 20 মহিলার মৃত্যু। বলিস কি, ওর ভিতর কি তোর বউ ছিল নাকি? আরে না। তাহলে তুই কাঁদতেছিস কেন? ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল, বাস মিস করছে। बाय बाय टाटा गुड बाय। এই সত্যি করে বলো, কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন? ঘুমের ঘরে মানুষ হাসে কখন? যখন ভালো স্বপ্ন দেখে তখন। সেটাই তো জানতে চাচ্ছি, কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে? কি জানি স্বপ্ন দেখছিলাম, মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। बाय बाय टाटा। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। মিথ্যাবাদী। শেয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ, সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ, জামাই জামাই সেই। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। बाय बाय टाटा गुड बाय। আমরা আর ভিডিও বানাবো না ভাই, একটা ভিডিও ভাইরাল লেগেছিল, কোম্পানি কেটে দিছে। আমরা আর ভিডিও বানাবো না, ভাইরাল হয় না। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার 1 গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। শেয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, সেই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি ছৌ, সবই নাকি ভালোবাসা বলেছে মোর বউ, জামাই জামাই সেই। তোকে একটা কাজ করতে হবে, অ্যাক্টিং করতে হবে। মানে কয়েকটা দিন একটা মেয়ের সঙ্গে দিন রাত এক করে দিতে হবে, যাতে পাবলিক বুঝতে পারে যে তোরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হ্যাঁ বল। চলেন ভাবি, আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে কি, বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি, তা কোথায় ঘুরাইছিল? ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। बाय बाय टाटा। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। मारो मुझे मारो मारो मुझे मारो। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা। ভাবছিলাম 2টা বিয়া করবো, এক বউ মরলে আরেক বউ বাঁচাইবো। ওমা,
স্বপ্নে দেখি এক বউ বেঁধে রাখছে আরেক বউ পিটাইতেছে। কই গো একটু হইনা যাও, কই গো একটু হইনা যাও, কি হইছে তোমার কেন করো না রাও। আম্মু তোমার ফোন আইছে। আমি বিজিএসি, তুই ধর। আসসালামু আলাইকুম আন্টি, আপনার পোলারে তো খাইয়া দিলাম। হে বেবি, ডু ইউ পছন্দ মি? मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ভাত খেয়েছো? এই অবধি ঠিক আছে, কিন্তু কটা নাগাদ খেয়েছো? কি দিয়ে খেলে? একা একা খেয়ে নিলে, ডাকলে না? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাই? किस क्लास में तुम पढ़ते हो, नाम बताओ। हाँ, आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। 6 क्लास में पढ़ते हो, ठीक है। ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? বাই বাই, টাটা। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। এই যে ম্যাডাম, এইখানে একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? আপনিও তো একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? পুরুষ মানুষের আবার কিসের ভয়? গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। আমারও তো একই অবস্থা, গোবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। যেতে দিবি না তুই আমাকে, যেতে দিবি না। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার? পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার? পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। দেখিস আমি এমন ভাবে সাজবো, সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা, তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো, কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে। জানো, কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন, কি সমস্যা আপনার বলেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, ওষুধ দেন। এই নেন ওষুধ, যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনে নেবেন। ডাক্তার, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না? হ্যাঁ হবে।